দক্ষিণ এশিয়ায় নিজেদের শক্তিমত্তা প্রমাণের পর দেশে ফিরছে বাংলাদেশের যুবারা। গত রাতেই আপনারা জানেন যে অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ সাফের যে ফাইনালটি হয়েছে সেখানে ভারত বধের পর কিন্তু আসলে আজকে দেশে ফিরছে অনূর্ধ্ব-20 যে দলটি রয়েছে তারা অল্প সময় পরেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা কিন্তু আসলে অবতরণ করবেন এবং এরপরে সেখান থেকে বাংলাদেশ দলকে সংবর্ধনা খোলা বাসের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হবে এবং সেখান থেকে নিয়ে যাওয়া হবে হাতিরঝিলের যে অ্যাম্ফো থিয়েটার সেটি প্রস্তুত করে রাখা হয়েছে। সেখানে বাফুফের পক্ষ থেকে বাংলাদেশের অনূর্ধ্ব-20 দলকে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনার পর কিন্তু আসলে যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। দর্শক জানিয়ে রাখি যে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের যে ফাইনাল সেটি কিন্তু আসলে গতকালকে অনুষ্ঠিত হয়েছে মালদ্বীপসে এবং সেখানে কিন্তু আসলে মালদ্বীপকে ট্রাইব্রেকারে হারিয়ে কিন্তু নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। এবং আপনারা দেখেছেন যে সবশেষ যে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল সেই সাফ চ্যাম্পিয়নশিপে কিন্তু আসলে নিজেদের যে শক্তিমত্তা সেটি কিন্তু প্রমাণ দিয়েছে। আপনাদের যদি বলে রাখি যে বাংলাদেশ দলকে বহনকারী যে বিমানটি রয়েছে সেটি কিন্তু এরই মধ্যে আপনারা জানেন যে ভারত অবস্থান করছে এবং অল্প সময় পরেই তাদেরকে বহনকারী যে বিমানটি রয়েছে সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অপেক্ষা করবে। সেই মুহূর্তটিকে আসলে রাঙিয়ে রাখতে, সেই মুহূর্তটিকে আসলে স্মরণীয় করে রাখতে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি ফটকটি রয়েছে সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের জটলা, একই সঙ্গে বাংলাদেশ দলের জন্য ছাদখোলা বাস তৈরি করে রাখা হয়েছে এবং সেটির মাধ্যমে কিন্তু আসলে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে এবং এখান থেকে বাংলাদেশ দলকে কিন্তু নিয়ে যাওয়া হবে হাতিরঝিলের অ্যাম্ফো থিয়েটার এবং সেখানেই কিন্তু বাংলাদেশ দলের খেলোয়াড়দের কিন্তু সংবর্ধনা প্রদান করা হবে এবং সেই মুহূর্তটি আসলে খুব বেশি দূরে নয়, অল্প সময় পরেই যেমনটি কথা ছিল যে 6:30টার কিছু সময় পরে বাংলাদেশ দলকে বহনকারী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট কিন্তু ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এবং সেই ফ্লাইটে করে দেশে ফিরছেন দক্ষিণ এশিয়ার যে বর্তমান চ্যাম্পিয়ন সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন বাংলাদেশ দল এবং তারা কিন্তু আসলে এখান থেকে তাদেরকে ছাদখোলা বাসের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হবে এবং সেই সংবর্ধনার মাধ্যমে কিন্তু তাদেরকে হাতিরঝিলের অ্যাম্ফো থিয়েটার যেটি রয়েছে সেই অ্যাম্ফো থিয়েটারে নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিন্তু আনুষ্ঠানিকতা শেষ হবে। দর্শক আপনারা জানেন গতকালকে মালদ্বীপে কিন্তু আসলে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং নির্ধারিত যে 90 মিনিট খেলা হয়েছে সেই 90 মিনিটে গোল শূন্য ড্রতে কিন্তু আসলে খেলা অনুষ্ঠিত হয়েছে। সবশেষ ট্রাইব্রেকারের মাধ্যমে কিন্তু আসলে ফলাফল নির্ধারণের পালা ছিল এবং সেখানে আমরা যেমনটি দেখেছি যে বাংলাদেশের দামাল ছেলেরা কিন্তু আসলে নিজেদের যে শক্তিমত্তা সেটি প্রমাণ করেছেন, সেটি তাদের শক্তিমত্তার স্বাক্ষর রেখেছেন এবং বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল যেটি রয়েছে তারা কিন্তু আসলে ভারতকে হারিয়ে কিন্তু তাদের যে ঐতিহাসিক জয় সেটি কিন্তু ছিনিয়ে এনেছেন। বাংলাদেশ দলের আসলে চ্যাম্পিয়নের পর আমরা যেমনটি দেখেছি মাঠ জুড়ে গ্যালারি জুড়ে কিন্তু আসলে উদযাপন এবং তাদের যে আসলে উল্লাস সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। একই সঙ্গে ড্রেসিং রুম পর্যন্ত আসলে খেলোয়াড়দের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা দেখেছি যে চলমান ছিল এবং এরপরে আসলে দেশের মাটিতে যে ট্রফি, বহুল কাঙ্ক্ষিত যে ট্রফি, দক্ষিণ এশিয়ার নিজেদের শক্তিমত্তা প্রমাণের পর যে ট্রফি নিয়ে বাংলাদেশ দল দেশে ফিরছে সেটি আসলে খুব বেশি সময় দূরে নয়, অল্প সময় পরেই তাদেরকে বহনকারী যে বিমানটি রয়েছে সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হবে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফো থিয়েটার যেটি সেখানে নিয়ে যাওয়া হবে। এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশ নারী দল যেটি রয়েছে যারা সাফে চ্যাম্পিয়ন হয়েছিল, সাফ চ্যাম্পিয়নশিপে যারা চ্যাম্পিয়ন হয়েছিল তারা কিন্তু তাদেরও কিন্তু হাতিরঝিলেই সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেখানে তারা সংবর্ধিত হয়েছিলেন। আজকে আবার অনূর্ধ্ব-20 দল যেটি রয়েছে সেটি কিন্তু আসলে অল্প সময় পরেই দেশে ফিরবে এবং সেই ফেরার অপেক্ষায় কিন্তু আসলে বাংলাদেশের যারা ফুটবল ভক্ত রয়েছেন তারাও কিন্তু আসলে অপেক্ষা করছেন। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের যে অপেক্ষা সেটিও কিন্তু আসলে দীর্ঘক্ষণ যাবৎ। আমরা এরই মধ্যে আসলে যেমনটি জানতে পেরেছিলাম যে সন্ধ্যা 6:30টার কিছু সময় পরে বাংলাদেশ দল তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অবতরণ করার কথা ছিল। তবে যেমনটি আসলে আমরা বেশ কয়েকটি সূত্রের মাধ্যমে এরই মধ্যে জানতে পেরেছি যে ফ্লাইটটি আসলে তাদেরকে বহন করে ঢাকার নিয়ে আসার কথা সেটি খানিকটা বিলম্ব হতে পারে, অর্থাৎ 6:30টার কিছু সময় পেরিয়ে যেতে পারে। তবে এখান থেকে যে আনুষ্ঠানিকতা সেটির জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা যেমনটি এখন পর্যন্ত জানতে পেরেছি যে বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তা কিন্তু এরই মধ্যে বিমানবন্দরে এসেছেন।
বিমানবন্দরে এসেছেন এবং তারা কিন্তু আসলে এখানে বাংলাদেশ দলকে অভ্যর্থনা জানাবেন এবং এরপরে যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আসলে সম্পন্ন হবে হাতিরঝিলের অ্যাম্ফো থিয়েটারে এবং সেখানেই আসলে খেলোয়াড়রা সংবর্ধিত হবেন। পরবর্তীতে আসলে যে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এর মাধ্যমে সম্পন্ন হবে। দর্শক, যেমনটি আসলে বলছিলাম যে আমরা রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বাংলাদেশ দলকে বহনকারী যে ফ্লাইটটি সেটি খানিকটা বিলম্ব হতে পারে বলে আমরা জানতে পেরেছি, তবে খেলোয়াড়দের আসলে সংবর্ধিত করার জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু পুরোপুরি সম্পন্ন করা হয়েছে। দর্শক, এই ছিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ দলের যে ফেরার সবশেষ তথ্য সেটি।